Principal opposition party of Tripura CPIM has alleged that a tainted Trinamool Congress leader was planning to open a medical college in the state with the assistance of a senior leader from the ruling party. Leader of opposition Jitendra Chaudhary claimed that the jailed TMC leader has already invested crores of rupees in land acquisition for this project and that the state government was reportedly considering handing over the IGM hospital in Agartala, the city's oldest medical facility, to this private agency, which is striving to secure the necessary affiliation to open the medical college. Chaudhary said the CPIM had reviewed the overall political situation of the state during the state secretariat meeting held on Saturday and have identified several issues to be highlighted during the protest events starting from June 26, which include the deterioration of law and order, shortage of food and jobs in rural areas, labor migration and the potential privatization of IGM hospital to benefit a tainted TMC leader. এখানে এই কোন কি জানা জায়গাটা এই ডুকলির দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে। এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি, আসেনি বিধানসভাতে। তারপরে না বিল অ্যাফিলিয়েশন প্রশ্ন, কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে। নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই অর্থ কোথা থেকে আসছে? তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না, যাই হোক খ্যাত নেতা, যিনি এখন তিহার জেলে আছেন, এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন, তারই একজন সাকরেত। তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে। তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে এবং ত্রিপুরা যে এটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি, তার সাথে যোগ সাদৃশ্যে যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন। কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লগবুক যদি চেক করা যায়, পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন। সেই টাকায় একটা টেন্টেড বিতর্কিত একটা সংস্থা, সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে। আর এই মেডিকেল কলেজ এটাকে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার, মিনিমাম 100 বেডের। এটা আইজিএম হসপিটাল, আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে, এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন, তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই, কোথাও আলোচনা নেই। সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে।